হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি চলে গেছিলাম একটি মুখে ভাতের অনুষ্ঠানে। অনুষ্ঠানটা ছিল চন্দননগরে, আমার শ্বশুর বাড়িতে। এটা আমার মামা শ্বশুরের নাতনির মুখে ভাত। প্রথমে হলটাতে ঢুকতেই গণেশ বাবাজির দর্শন। নমস্কার করে একটু ওপরে উঠলাম, গিয়ে দেখি বাহ, কি সুন্দর বুদ্ধদেবের মূর্তিটা। দেখে আমার মনটা ভরে গেল। তারপর ভিতরে ঢুকতেই দেখলাম বিশাল সুন্দর আয়োজন। তো এখানে নানান রকমের খাবার সাজানো ছিল। রান্নার মধ্যে ছিল ভাত, ডাল, ছেঁচড়া, মাছ, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা আরও অনেক কিছু। এটা হচ্ছে আমার মামার ছোট ছেলে। তো এর বিয়ের নেমন্তন্ন পেয়ে গেছি, তার ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসছে। তো এর ভিডিও শীতকালে, ডিসেম্বর মাসে। এটা আমার শাশুড়ি মা বসে গল্প করছি, আর এটা আমার পরিবারের সকলে। যখন সবাই মিলে একসাথে হয়, গল্পের শেষ নেই। আর এটা হচ্ছে ছোট্ট সোনাটা আর তার মা, আর আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছি। এটা আমার শ্বশুরমশাই, এটা আমার শাশুড়ি মা, সবাই মিলে ফটো তুললাম। আর এটা হচ্ছে সেই মহারানী যার আজকে মুখে ভাত। তো সে তো কেঁদেই অস্থির, এত গরম। আর তাকে তার মা একটা সুন্দর ফ্রক পরিয়ে দিয়েছে, কিন্তু এত গরম যে তার খুব কষ্ট হচ্ছিল। তো বারে বারে সে কেঁদে উঠছিল। যাই হোক, মুখে ভাতের সময় সে একটুও কাঁদেনি। সে সুন্দর করে তার মামার কাছ থেকে খেয়েছে। এটা হচ্ছে তার মামা। তারপরে সে সমস্ত খাওয়া দাওয়া করে এদিক ওদিক টুকটুক করে দেখছে আর সুন্দর করে হাসছে। তারপরে ওর মা ফুলের মালাগুলো নিয়ে এসে ওকে পরিয়ে দিল, কেন ওর ফুলের মালাগুলো পরানো হয়নি। আর এত গরম ছিল যে ওরও কষ্ট হচ্ছিল। তো সমস্ত মালা ওর মা পরায়নি, পায়েরগুলো ছেড়ে দিল, দিয়ে হাতেরগুলো পরিয়ে দিল, আর গলার আর মাথারটা পরিয়েছে। এরপরে শুরু হলো আশীর্বাদী পর্ব। তারপরে ওর দাদু ওকে চেন দিয়ে আশীর্বাদ করলো, সবাই মিলে ওকে আশীর্বাদ করলো। আপনারাও আশীর্বাদ করবেন, ও যেন বড় হয়ে ভালো হয়, সুস্থ থাকে, মানুষের মতো মানুষ হয়। আপনাদের কাছে এইটুকুই কামনা করি।